দাদা, এটা দিল্লি যাওয়ার টিকিট দিন না। কোন গাড়ি? ওই পদ্মলোচন এক্সপ্রেস। হ্যাঁ, পদ্মলোচন, দাঁড়ান। পদ্মলোচন, হ্যাঁ হয়ে যাবে। 2 কোটি। 2 কোটি? দাদা পারবো না দাদা, দাদা একটু কম করুন। না 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 না, কোনো কম হবে না দাদা, 1 পয়সা কম হবে না। একটু কম করুন। দেখুন, এতগুলা লোক পেছনে দাঁড়িয়ে আছে, এতজন লোক পেছনে দাঁড়িয়ে আছে, আমি কাউকে কম করতে পারবো না দাদা। তো এত টাকা তো আনি দাদা। দেখুন, সকালবেলা ব্যবসার সময় মাথা টাথা খারাপ করবেন না, পরিষ্কার বলে দিচ্ছি 1 পয়সা কম হবে না। আপনি জানেন গাড়িটার কি কি ফ্যাসিলিটি আছে? জানেন আপনি? কথা বলতে এসছে কি কি দাদা? গাড়িটা ভলভো গাড়ি আছে, পুশ ব্যাগ আছে, সামনে এলসিডি লাগানো আছে, ফুল এন্টারটেনমেন্ট। 5 ঘন্টার জার্নিতে ফুল এন্টারটেনমেন্ট। তারপরে খাওয়ার দাওয়ার যা আছে আছেই। সব থেকে বড় কথা কি জানেন? এই গাড়িটাতে চেকিং হবে না। এই গাড়িটায় চেকিং হয় না কখনো। কেন? আর চেকিং হবে কি করে? এই সব টিটি তো এই গাড়িরই প্যাসেঞ্জার। ও, যখন গাড়িতে খাবার দাবারগুলো উঠবে তখন তো আপনারা না বলবেন না। 5 ঘন্টায় কত খাবেন তার কোনো আইডিয়া আছে আপনার? দেখুন, টাকা কম হবে না। আর কোনো গাড়ি নেই। ওই ওই দেখুন না, তিনো শিকড় ট্রাভেলসের কি অবস্থা একটু দেখুন না। দাঁড়ান, দেখছি। হ্যাঁ হয়ে যাবে। 1 কোটি। 1 কোটি? হি বাবা, এটা মাছের বাজার নয়, এটা গাড়ির টিকিট দেওয়া হচ্ছে। এখানে কম পয়সা হয় না। আপনি চার্ট দেখুন, চার্টটা দেখুন আপনি। 1 কোটির কমে হবে না। দেখুন, এই গাড়িতে 1 কোটি কম, তার পিছনে কারণ আছে, কিছু কারণ তো আছে। দেখুন, ফ্যাসিলিটি সব সমান। সে গাড়িরও যা ফ্যাসিলিটি আছে এই গাড়িরও সেম ফ্যাসিলিটি আছে। শুধু একটা জিনিস একটু প্রবলেম আছে এই গাড়িতে। ওই টিটি যখন তখন উঠে পড়তে পারে গাড়িতে, যাকে তাকে টেনে নামিয়ে দিতে পারে। আরে আছে, এটা প্রবলেম আছে, আমি বলছি তো আছে। এই ধরুন 2 ঘন্টা পরে আমরা কোথায় পৌঁছে যাব? 2 ঘন্টা এখান থেকে বিধানসভা টানবেই, এবং টিটি ওখানে কাউকে না কাউকে তুলবেই। বিনা টিকিটের লোক থাকুক না থাকুক, টিটি তুলবেই। বুঝতে পারছেন? এই কারণেই তো 1 কোটি। দাদা, এই পদ্মলোচনের দেখুন না দাদা, দেখুন দাদা, পদ্মলোচনে কম দামের টিকিট হয় না। একটা আদ্রা আছে, সেটা আপনি বসতে পারবেন না। ওই ডায়মন্ড হারবার না, মানে ড্রাইভারের পিছনে, ওখানে আপনি বসতে পারবেন না ঠিক করে। ওই সব টিকিট বেকার। তাও ওটা ওই 1.5 কোটির ওপরেই দাম। সিপি যোশী ট্রাভেলস, ওই গাড়িটা দিল্লি যায় না। সিপি এক্সপ্রেস দিল্লি যায় না। হ্যাঁ, না না, সেরকম হয় নাকি? আবার যায় না। ওই সিপি এক্সপ্রেসের গাড়ি দিল্লি যায় না। ওরা লাস্ট 5 বছর ধরে বেসিক্যালি এই ওয়েস্ট বেঙ্গল থেকে তো যায় না। 5 বছর ধরে ওয়েস্ট বেঙ্গল থেকে যায়নি। আপনি দেখুন, কোনো সিপি যোশীর গাড়ি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি গেছে, যান, ও গাড়িতে আমার কাছে টিকিট করতে হবে না। ওই চলে যান, ওখানে ওই কয়েকজন বুড়ো লোক বসে আছে গাড়িতে। ওটা সিনিয়র সিটিজেনদের গাড়ি বাবা, বললে আপনারা শুনতেই চান না। দাদা ভাই, ওই ওই কঙ্গো এক্সপ্রেস, মানে এমন একটা কিছু বলার নেই। কঙ্গো ওই গাড়িতে কি বলবো আপনাকে, কি বলবো বলুন তো? 10 বছর ধরে গাড়িটার সার্ভিসিং হয়নি। লাস্ট 10 বছর গাড়িটার সার্ভিসিং হয়নি, মোবাইল চেঞ্জ হয়নি, কিছুই হয়নি। সে মালিকের ছেলেই গাড়ি চালায়। বেকার। ওই গাড়িতে তুমি যদি এখান থেকে ওঠো না,
বেরোবে না, এই গাড়িতে কেউ বেরোতে পারবে না, আপনি বেকার। মানে দাদা কি বলবো আপনাকে, ওই সব গাড়ির জন্য আমি ভাড়া নিই না, আমি এখানে টিকিট করব না। আপনি যান, গাড়িগুলো দাঁড়িয়ে আছে, যান। ও এমনিই বসতে দেবে, ওর জন্য পয়সা দিতে হবে নাকি? কথা কি বলবো, আপনার যদি টিকিট নিতে হয় তাহলে আপনি পয়সা ফেলুন, না হলে আপনি সাইডে দাঁড়ান, পাশের লোকগুলোকে আসতে দিন। দাদা কলকাতার হবে একটা, দাদা দেখুন না একটু। একটা কথা বলছি শুনুন, এখন দিল্লির বুকিং চলছে, বেসিক্যালি এখন দিল্লির বুকিং চলছে। এখন আমি আর ওই কলকাতা কর্পোরেশন এগুলোর কথা ভাবতে পারছি না, এখন দিল্লিরটাই চলছে। আপনার নিতে হলে নিন, না হলে সাইড হয়ে দাঁড়ান। বিধানসভা, আপনি একটা কাজ করুন, আপনি ওই বড়নাটে গিয়ে বসুন। হ্যাঁ হ্যাঁ, যে সিটটা খালি হবে এইবারে দিল্লির থেকে যে লোকগুলো দিল্লি নেমে যাবে, তারপরে আপনাকে ব্যবস্থা করছি। না না, টাকার কথা বলবো, আর সিট না খালি হলে আপনাকে টাকার কথা কী করে বলবো? বুঝতেই পারছেন না আপনারা, কি সমস্ত লোকজন মাইরি, কি বলবো আপনাদের।